আইন শৃঙ্খলা বাহিনীর নানা অভিযানের পরও চট্টগ্রামে থামছে না অবৈধ অস্ত্রের ব্যবহার। বিভিন্ন সংস্থার তথ্য, কক্সবাজার সহ বিভিন্ন সীমান্ত হয়ে ছোট এবং অত্যাধুনিক সব অস্ত্র ঢুকছে চট্টগ্রামে, পাশাপাশি সহজলভ্য দেশে তৈরি অস্ত্র। এছাড়া এখনো উদ্ধার করা যায়নি থানা থেকে লুট করা ১.৫ শতাধিক আগ্নেয়াস্ত্র। গেল বছরের ৫ আগস্টের পর অস্ত্র উদ্ধারে অনেক অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। উদ্ধার হয়েছে বেশ কিছু অবৈধ অস্ত্র, কিন্তু এরপরও থামেনি অস্ত্রের ব্যবহার, বরং তা আরো বেড়েছে। প্রশ্ন উঠেছে অস্ত্রের যোগান নিয়ে। সিএমপির তথ্য মতে থানা থেকে লুট করা ১৫৫টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। বলা হচ্ছে তার বেশিরভাগই চলে গেছে অপরাধীদের হাতে, সাথে যোগ হয়েছে পাচার হয়ে আসা অস্ত্র। বিভিন্ন সূত্রের তথ্য মতে অরক্ষিত বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ঘুমধুম বাইশবাড়ি, বালুখালী, উখিয়ার পালংখালী, হোয়াইকং, নলবনিয়া ও নাইক্ষ্যছড়ির বেশ কয়েকটি রুট দিয়েও আসছে আগ্নেয়াস্ত্র। আরাকানের অস্ত্র ঢুকছে খাদ্যপণ্য ও অর্থের বিনিময়। এছাড়া অস্ত্র বেচাকেনায় সক্রিয় আছে পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক সন্ত্রাসীরাও। সন্ত্রাসীরা সবচেয়ে বেশি ব্যবহার করছে পিস্তল, রিভলভারের মতো ছোট অস্ত্র। আছে চায়না রাইফেলও। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে শুধু বিদেশি নয়, দেশীয় তৈরি অস্ত্র ব্যবহার করছে সন্ত্রাসীরা। ইতিমধ্যে এমন অনেক উদ্ধারও হয়েছে, যেগুলো তৈরি হয় বাঁশখালী, রাঙ্গুনিয়া, কক্সবাজার, মহেশখালীর পাহাড়ে। র্যাব ৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, দেশীয় অস্ত্রগুলো তৈরি করতে তাদের মিলিটারি বড় কারখানার প্রয়োজন হয় না, তারা এগুলো ছোট ছোট কারখানায় তৈরি করে ফেলে। এইসব অস্ত্র তৈরির কারখানা চিহ্নিত করা হয়েছে। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সান্তু বলেন, অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে সন্তুষ্ট মনে করা হলেও পুরোপুরি সন্তুষ্ট নই। আমাদের অস্ত্র উদ্ধারের তৎপরতা অব্যাহত রয়েছে। নির্বাচন সামনে রেখে অস্ত্রের কারবার বা ব্যবহার বাড়তে পারে এমন শঙ্কা থাকায় অস্ত্র চোরাচালান ও বেচাকেনায় জড়িতদের চিহ্নিত করার কথা বলেছে আইন শৃঙ্খলা বাহিনী। ইসরাত জাহান, আজাদ ডেস্ক।